অভাব এবং ঋণের কারণে রাতে ঘুম আসছে না, তো প্রিয় ভাই, আমি এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি পড়ুন। দুশ্চিন্তায় আছেন, দুশ্চিন্তা আপনার কমছে না, কিভাবে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন সেই কথা আপনাকে বলবো। তো প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো মসজিদের নববীতে দেখলেন একজনকে। তখন নামাজের সময় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, কী ব্যাপার, এই সময় তো নামাজের সময় নয়, এখানে তুমি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারি না এবং দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি এই দোয়াটি সকাল সন্ধ্যায় পড়ো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিসাল। তখন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমল করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন, দুশ্চিন্তা দূর হয়ে গেল। তো এই হাদিসটি বুখারী শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, হাদিসটি সহিহ। তো সাহাবীটির নাম হলো আবু উমামা। তো যারা দুশ্চিন্তাতে আছেন, টেনশনে আছেন, কাজ তো করবেনই, আর করার সময়তে এই দুয়াটি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিসাল। আর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিসাল। কতবার করে পড়বেন? সকাল সন্ধ্যায়, কিন্তু নিয়মিত পড়বেন। আপনি 100 বারও করতে পারেন, 21 বারও করতে পারেন, 40 বারও করতে পারেন, মানে যতবার ইচ্ছা, কিন্তু নিয়মিত করবেন। ধরেন আজকে দোয়াটি 11 বার পড়লেন, তো কালকেও 11 বার পড়বেন, নিয়মিত করার চেষ্টা করবেন। তো কমপক্ষে সকাল সন্ধ্যায় 11 বার করে পড়বেন, 11 বার করে পড়বেন। আর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন, পরিশ্রম করবেন, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে। একবার আমল তো করে দেখুন, অভাব জীবন থেকে দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন ইনশাআল্লাহ।